এই পরিশুদ্ধ করার সফরে গিয়ে আপনি কি আপনার অন্তরকে আরও অপবিত্র করতে চান, আরও ময়লা আবর্জনা পূর্ণ করতে চান, সেটাকে আরও মানে নোংরা করতে চান, সেটাকে আরও ধ্বংস করে দিতে চান, অকেজো করে দিতে চান, নষ্ট করে দিতে চান? যদি তা না করতে চান তাহলে এখন আপনাকে বুঝতে হবে আমরা এমন একটা সফরের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি যেটি আমাদের জীবনের শ্রেষ্ঠতম সফর। এর উপর কোনো সফর হতে পারে মানব জীবনে এর চেয়ে উত্তম কোনো সফর হতে পারে। কারণ এই সফরটি যদি আপনার আল্লাহ কবুল করে নেন, অনুগ্রহ করে, এর যদি মাবরুর হয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এমন পবিত্র করে দেবেন যেমন কায়াউমি ওয়ালাদাত উম্মুহু, সেই দিনের মতো যেদিন আপনার মা মাত্র আপনাকে প্রসব করেছে। আপনি মাত্র দুনিয়াতে আসলেন, মারা গেলেই যান। এবং এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর কারো যদি আল্লাহ তাআলা করার সুযোগ দেন, তাহলে তার প্রতিদান কেবল একটাই, তাহলে তিনি কেবল জান্নাতের প্রতিদান। সুবহান, এইরকম একটা বিশাল অপরচুনিটি, এটা আমরা এত বিশাল একটা সফর, জীবনকে পরিবর্তনকারী সফর, এটাকে যেন আমরা কোনোভাবে ধ্বংস না করে দেই। এই সফরে আমরা কি করি? আমাদের ঘর ছাড়ি, আমাদের সম্পদ ছাড়ি, আমাদের আত্মীয়স্বজন ছাড়ি, আমাদের আরাম ছাড়ি, এবং আমাদের কত সুখের বিছানা এগুলো আমরা ছাড়ি, কত বিভিন্ন আইটেমের খাবার আমরা খাই, এগুলো সব ছাড়ি, বন্ধু বান্ধব থেকে ছেড়ে যাই, পরম প্রিয়জনদেরকে রেখে দূরে সেই মক্কায় মদিনায় আমরা যাই। কিন্তু এই যে একটা সফর, এই সফরকে সব কিছু ছেড়ে গেলাম, আরাম আয় সব ছেড়ে গেলাম, কিন্তু জিহ্বাটাকে কি ছাড়তে পারবো? জিহ্বার নিয়ন্ত্রণটাকে আমরা তৈরি করতে পারবো? মানে জিহ্বার অপব্যবহারটাকে আমরা ছাড়তে পারবো? সব ছাড়লাম কিন্তু জিহ্বার অপব্যবহার ছাড়লাম না, তাহলে এই সফর তো আমাদেরকে সত্যি করতে কিছুই দিতে পারবে। আমি আজকে আপনাদেরকে যেই গুনার কথা বলছি, এই গুনাহ প্রিয় ভাই, প্রিয় বোন, এটি আপনার নামাজ ভাঙে না, এটি আপনার হয়তো বা ইহরামকে ছেড়ে ফেলে না, অথবা আপনাকে হজের যে আনুষ্ঠানিকতা সেগুলো হয়তো বা নষ্ট করে দেয় না, কিন্তু আপনার হজ এবং ওমরার যে পবিত্রতা এটাকে খেয়ে ফেলে। আপনার হজ এবং ওমরার যে অর্জন এটাকে একেবারে মানে ওই যে বলেছি না, যেমনিভাবে মানে আগুন যেমনিভাবে সব পুড়িয়ে দেয়, এটা একেবারে সেভাবে পুড়িয়ে দেয়। প্রিয় ভাই, প্রিয় বোন, এ কারণে আমরা যে গুনাহটি নিয়ে আজকে আলোচনা করতে চাই সেটি হচ্ছে গীবত। আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে গীবতকে কীভাবে সংজ্ঞায়িত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা কি এমন কেউ আছো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াগতাবির পরে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা পরস্পরের গীবত করো না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুনার নামও উল্লেখ করেন নাই, কিন্তু গীবতের নাম উল্লেখ করেছেন। লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস চাবিয়ে খেতে চাও? তা তো তোমরা অপছন্দ করো, কিন্তু গীবত তার চেয়ে আরো ভয়াবহ অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। এই আয়াত যখন নাজিল হয় তখন সাহাবায়ে কেরাম, আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম কাঁদতেন। এই জন্য তারা কাঁদতেন কারণ তারা বুঝেছেন যে এটা তো হয়ে যায় মানুষের পক্ষ থেকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভয়াবহ উদাহরণ দিলেন। তিনি বললেন, জীবিত ভাইয়ের মাংস খাওয়ার কথা বলেন না, মৃত ভাইয়ের মাংস। এটা কতটা জঘন্য হতে পারে! মানুষ কতটা প্রতিহিংসা পরায়ণ হলে একজন মানুষ মারা গেছে, তার মাংস যে কামড়ে খায়, আর সে যদি আপন ভাই হয় তাহলে সে কতটা মানে হিংস্রতার কত নিম্ন লেভেলে পৌঁছে গেলে মানুষ আপন ভাইয়ের মাংস, সে মৃত ভাই, তার মাংস সে কামড়ে খায়, সে মাংস সে কুড়ে খায়। কিভাবে সম্ভব? এই উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এটা কারণ কি জানেন? কারণ একজন মৃত মানুষ তো প্রতিবাদ করতে পারে। আপনি যখন তার বিষয়ে কথা বলেন তখন সে প্রতিবাদ করতে পারে। ঠিক তেমনিভাবে যখন কোনো একজন মানুষের অনুপস্থিতিতে তার ব্যাপারে আপনি কথা বলেন, তখন সেই মানুষ তো প্রতিবাদ করতে জানে না, সে তো প্রতিবাদ করতে পারে না। এবং একই অবস্থা দেখুন আমরা এই গীবতের ক্ষেত্রে আমরা করে থাকি। এবং সেই কারণে হজ এবং ওমরায় আমরা যখন যাই তখন নির্দিষ্ট কিছু জায়গায় আমাদের গীবত বা শেকায়েত হয়ে থাকে।